জার্নালের প্রথমে আমরা দেখব মিনিংটা, জার্নাল মানেটা কি। জার্নাল মানে হচ্ছে একটা বিজনেসের মধ্যে যতগুলো বা যা যা আমাদের মনিটারি ট্রানজ্যাকশন মানে টাকার লেনদেন জাতীয় যা যা ট্রানজ্যাকশন হচ্ছে বা অ্যাক্টিভিটি, সেইগুলোকে যখন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা পার্টিকুলার বুকে এন্ট্রি করে নিই বা রেকর্ড করে নিই ক্রোনোলজিক্যাল অর্ডারে। তাহলে কী কী করছি, একটা বিজনেসের মধ্যে টাকার লেনদেন জাতীয় যা যা ট্রানজ্যাকশন বা অ্যাক্টিভিটি হচ্ছে সেইগুলোকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে যখন রেকর্ড করে নিচ্ছি, কিভাবে, ক্রোনোলজিক্যাল ওয়েতে। ক্রোনোলজিক্যাল মানে যেই দিনেরটা সেই দিন, 1 তারিখে কোনো ট্রানজ্যাকশন মনিটারি ট্রানজ্যাকশন হলো সেটা সেই দিন করলাম, 2 তারিখেরটা 2 তারিখ, মানে পরপর সিরিজ হয়, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল। ঠিক আছে, তাহলে কী কী টার্ম পেলাম, বিজনেসের মধ্যে বিজনেসের মনিটারি ট্রানজ্যাকশন হতে হবে, বিজনেসের মধ্যে মনিটারি ট্রানজ্যাকশন হতে হবে, সিস্টেমেটিক ওয়েতে হবে, এবং কোথায় রেকর্ড করতে হবে, একটা পার্টিকুলার বুকস মানে যে কোনো একটা পার্টিকুলার খাতার মধ্যে আমরা নোট করব বা রেকর্ড করব। আর কেমনভাবে, ক্রোনোলজিক্যাল ওয়েতে বা ম্যানারে। ঠিক আছে, তাহলে এই বিজনেসের হতে হবে, মনিটারি ট্রানজ্যাকশন জাতীয় লেনদেন হতে হবে, সেটাকে আমরা যখন সিস্টেমেটিক ওয়েতে একটা পার্টিকুলার বুকসে আমরা ক্রোনোলজিক্যালভাবে লিখে নেব, সেটাই হচ্ছে আমাদের জার্নাল। আচ্ছা, তাহলে জার্নালের মধ্যে কি বলছে এখানে, সিস্টেমেটিক ওয়ে। এই সিস্টেমটা কি, জার্নালের ট্রানজ্যাকশন আমরা জার্নালে কিভাবে রেকর্ড করব সেই সিস্টেমটা এবার আমরা দেখব। তো সিস্টেমটা দেখার আগে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে বিজনেসের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, মানে বিজনেসের মধ্যে যে টার্মগুলো আমরা নিয়ে নাড়াচাড়া করব বা যেই টার্মসগুলো আমরা বিজনেসের মধ্যে পাবো সেইগুলো আমরা দেখে নেব। সেটাই কি বলা হচ্ছে, বিজনেসের এলিমেন্ট। বিজনেসের এলিমেন্ট। তো বিজনেসের এলিমেন্ট কতগুলো আছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে হচ্ছে অ্যাসেটস। আচ্ছা, অ্যাসেটস কি কি, অ্যাসেটস মানে হচ্ছে সেই সব ধরনের জিনিস যেগুলো কিনা আমাদের 1 বছর এবং 1 বছরের ঊর্ধ্বে আমাদের বেনিফিট দেবে বা ইউজেজ দেবে। ঠিক আছে, কিসে ইউজেজ দেবে, বেনিফিট দেবে, প্রফিট আর্ন করতে। যেমন ফ্রি গাড়ি হয়ে গেল, বিল্ডিং হয়ে গেল, ফার্নিচার হয়ে গেলো, এই সবগুলো জিনিস দেখো 1 বছরের বেশি আমাদের কি দেবে, ইউজেজ দেবে, হেল্প করবে কিসে না, প্রফিট আর্ন করতে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আসছে আমাদের, এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে আমরা এই বিজনেসটাকে রান করতে গিয়ে যা যা খরচা আমরা করব। একটা বছরে বিভিন্ন ধরনের খরচা আছে, এমপ্লয়ীদের স্যালারি দেওয়া, ওয়েজেস দেওয়া, যেই বিল্ডিংয়ে আমরা ভাড়া নিয়ে বিজনেসটা করছি সেখানকার রেন্ট। ঠিক আছে, এবং বাদবাকি আরও অনেক ছোটোখাটো খরচা আছে যেগুলোকে আমাদের বিয়ার করতে হয় একটা বিজনেসকে চালাতে গেলে, সেইগুলো সবগুলো আমাদের এক্সপেন্সের আন্ডারে চলে আসছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, ড্রয়িংস। ড্রয়িংসকে যখন বিজনেসের থেকে বিজনেসের মালিক যখন কিছু টাকা বা বিজনেসের কিছু সরিয়ে নিচ্ছে বা উইথড্র করছে, ঠিক আছে, যখন নিয়ে নিচ্ছে বিজনেস থেকে, টাকা হতে পারে, গুডস হতে পারে, যা কিছু, তখন আমরা সেটাকে কি বলছি, ড্রয়িংস বলছি। আচ্ছা, তারপরে কি, লসেস। লসেস আমরা সবাই জানি, যখন আমাদের এক্সপেন্সেস, বিজনেসের খরচাপাতি বেশি হয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের ইনকাম আসছে না, তাই তো, খরচা বেশি ইনকাম কম, তাহলে যে গ্যাপটা হয়ে যাচ্ছে, যে ইনকামের যে শর্ট হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, লস, ক্ষতি বলি যেটা। তারপরে দেখব ক্যাপিটাল। ক্যাপিটালটা কি জিনিস, ক্যাপিটাল মানে হচ্ছে একটা বিজনেস স্টার্ট করতে গিয়ে যে মেইন টাকাটা বা যেই টাকাটা আমাদের দরকার একটা বিজনেসকে স্টার্ট করার জন্য, যেই টাকাটা দিয়ে আমরা বিজনেসের ফার্দার জিনিস কিনবো বা বিজনেসকে রান করব, সেই টাকাটা হচ্ছে ক্যাপিটাল, যেটা দিয়ে বিজনেসকে রান করি, তাই তো, সেটা হচ্ছে ক্যাপিটাল। তারপরে কি, লায়াবিলিটিস।
লায়াবিলিটিস কি মানে আমাদের এটা হচ্ছে একটা বোঝ, মানে বিজনেস করতে গিয়ে আমাদের মাথায় কি কি বোঝ আছে। ধরো বিজনেসটা করতে গিয়ে আমরা ব্যাংক থেকে একটা লোন নিয়েছি, বিজনেস করতে টাকার দরকার, সে তার জন্য একটা কি ব্যাংক থেকে লোন নিয়েছি আমরা, সেটা কি হবে আমাদের লায়াবিলিটিস। কেন লায়াবিলিটিস কেন? কারণ এটাকে আমাদের নিয়ার ফিউচারে এটাকে পেমেন্ট করতে হবে বা চুকিয়ে দিতে হবে, তাই তো। এটা মাথার উপর একটা কি একটা টেনশন বা বোঝ যে আমাদের পেমেন্ট করতে হবে। যেরকম টেনশন বা বোঝ জাতীয় জিনিসগুলো যেগুলো নিয়ার ফিউচারে পেমেন্ট করতে হবে সেইগুলোকে আমরা কি বলছি? লায়াবিলিটিস। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি আছে? ইনকাম অ্যান্ড গেইনস। ইনকাম অ্যান্ড গেইনস মানে কি? যেটার জন্যে আমরা বিজনেসটা করছি, প্রফিট বা ইনকাম। ঠিক আছে, আমরা কেন বিজনেসটা করছি? আর্ন করতে, ইনকাম বা প্রফিট। সেই সমস্ত ইনকাম বা গেইনস যেটা আমাদের বিজনেস করতে গিয়ে আমরা আর্ন করছি বা কামাচ্ছি, সেটা এই ইনকাম অ্যান্ড গেইনসের আন্ডারে চলে আসছে। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের বিজনেসের এলিমেন্ট। এর বাইরে আমরা কিছু বিজনেসের টার্ম আর পাবো না, তাই তো। এইগুলো নিয়েই আমরা ঘোরাফেরা করব। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব জার্নালটা কিভাবে আমরা রেকর্ড করব। জার্নাল হচ্ছে টু ওয়ে প্রসেস। ঠিক আছে, আর এখানে জার্নাল রেকর্ড করতে গিয়ে দু ধরনের প্রসেস আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। তো আমরা এখানে মডার্ন অ্যাপ্রোচটা দেখব। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা কিভাবে রেকর্ড করতে হয় সেটা বলার আগে বলি, আমাদের জার্নাল হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, তাই তো। তো এটা কি একটা অ্যাক্টিভিটি, আমাদের একটা যে কোনো মনিটারি অ্যাক্টিভিটি বা কোনো একটা লেনদেন যখন হয় সেটা দুটো দিক হয়। ঠিক আছে, একটা যে কোনো অ্যাক্টিভিটি যখন দেখবে কিছু একটা ইনক্রিজ করছে সেই অ্যাক্টিভিটিটা হওয়ার ফলে, আবার কিছু একটা ডিক্রিজ করছে, কিছু একটা কমছে, কিছু একটা বাড়ছে, কিছু একটা ঢুকছে, কিছু একটা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে একটা যে কোনো এন্ট্রির দুটো দিক হয়, সেই দুটো দিককে আমরা জার্নালে দুটো লাইনে আমরা রেকর্ড করি বা লিখি। ঠিক আছে, একটা অ্যাক্টিভিটির দুটো দিক হয়, সেই দুটো দিককে আমরা জার্নালের মধ্যে লিখি। ঠিক আছে, এই হচ্ছে এখানে জার্নালটা দেখতে এরকম টাইপের হয় অনেকটা। এখানে আমাদের পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে জার্নালে একটা অ্যাক্টিভিটিকে আমরা দুভাবে লিখি। ঠিক আছে, এই দুটো লাইনের আমরা নাম দিচ্ছি, একটার নাম দিয়েছি ডেবিট, একটার নাম দিয়েছি ক্রেডিট। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, একটা ট্রানজ্যাকশন। ধরো এ হচ্ছে একজন মুদির ব্যবসা করে, মুদির দোকান আছে। ঠিক আছে, তাহলে এ কি করলো? বি নামক একজন কাস্টমার তার দোকানে আসলো। বি হচ্ছে এসে বলল আমাকে 1 কেজি চাল দিন। কি দেবে? রাইস। ঠিক আছে, তখন বি করলো কি? বি কি দেবে? বি এ কে দেবে চালের টাকা। ধরো 1 কেজি চালের টাকার দাম হচ্ছে 50 টাকা। তাহলে বি কি করলো? এ কে দিল 50 টাকা, আর এ তার বিনিময়ে কি দিল? 1 কেজি রাইস। তাহলে দেখো এই ট্রানজ্যাকশনটা কিন্তু অ্যাক্টিভিটি একটাই হয়েছে, কিন্তু এটার দুটো দিক আছে। যদি এর দিক থেকে দেখি আমরা, এর কি হলো? 1 কেজি রাইস তার দোকান থেকে বেরিয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে কি ঢুকলো না? ₹50, 50 টাকা ঢুকলো। ঠিক আছে, তাহলে এখানে একটা ট্রানজ্যাকশনের দুটো দিক হয়, এই দুটো দিকই আমরা জার্নালে রেকর্ড করব। কোন দুটো লাইনে? এই ডেবিট ক্রেডিট। তাহলে কোন জিনিসটা বাড়লে ডেবিট হবে এবং কোন জিনিসটা কমলে ক্রেডিট হবে সেটাই হচ্ছে আমাদের জানার ব্যাপার। ঠিক আছে, সেটাই এবার আমরা দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে একটু মন দিয়ে দেখবে, এটা জানতে পারলে জার্নালটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে একদম। আচ্ছা, যদি ড্রয়িংস, এক্সপেন্সেস, অ্যাসেটস এবং লসেস এই ধরনের জিনিস কোনো ট্রানজ্যাকশনের ফলে যদি এই ধরনের জিনিসের ইনক্রিজ হয়, কোনো একটা ট্রানজ্যাকশনের ফলে, কোনো একটা দোকানে ট্রানজ্যাকশন হলো, কোনো লেনদেন হলো, তার ফলে যদি এই চারটে জিনিসের যদি আমরা দেখি বেড়ে গেছে, তাহলে সেইগুলো আমরা কোন দিকে লিখবো? এই দুটো লাইনের
ডেবিট আর ক্রেডিটের মধ্যে ডেবিটে লিখবো যদি ড্রয়িংস, এক্সপেন্সেস, অ্যাসেটস, লসেস এইগুলো যদি কি করে ইনক্রিজ করে, যদি ইনক্রিজ করে এই চারটে জিনিস মাথায় রাখবে, ড্রয়িংস, এক্সপেন্সেস, অ্যাসেটস এবং লসেস যদি ইনক্রিজ করে তাহলে এটাকে লিখবো ডেবিটে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, এখানে আমরা এক্সাম্পলটা দেখে নেব যে যে দোকানদার ছিল তার কি হয়েছে 50 টাকা ঢুকেছে, 50 টাকা ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। ঠিক আছে, সে ক্যাশ ব্যাংকে থাকুক বা আমাদের দোকানে থাকুক, ক্যাশ মানে হচ্ছে অ্যাসেট। তাহলে এখানে এর কি হয়েছে 50 টাকা বেড়ে গেছে, ইনক্রিজ হয়েছে, তাহলে 50 টাকাটা আমরা ক্যাশটা কোথায় লিখব, ডেবিট দিকে। যেহেতু ক্যাশটা অ্যাসেট, এখানে দেখো অ্যাসেট বাড়লে অ্যাসেটের যদি বেড়ে যায় কোন দিকে, ডেবিট দিকে আমরা লিখব। তাই এখানে আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলে লিখে দিয়েছি, অ্যামাউন্ট কত 50। আচ্ছা, এবার আর যদি লায়াবিলিটিস, ইনকাম বা গেইনস আর ক্যাপিটাল যদি ইনক্রিজ করে, এই তিনটে আইটেম যদি কি হয় কোনো ট্রানজ্যাকশনের ফলে ইনক্রিজ করে, তাহলে কোন দিকে নোট করব আমরা, ক্রেডিট দিকে। কোন তিনটে, লায়াবিলিটিস, ইনকাম আর ক্যাপিটাল যদি কোনো ট্রানজ্যাকশনের ফলে ইনক্রিজ করে আমরা ক্রেডিট দিকে লিখব। ঠিক আছে, আচ্ছা, যদি ড্রয়িংস, এক্সপেন্স, অ্যাসেট এবং লস যদি ইনক্রিজ করে ডেবিট, আর এই তিনটে যদি ইনক্রিজ করে ক্রেডিট। আবার যদি এই ড্রয়িংস, এক্সপেন্সেস, অ্যাসেট আর লস যদি আবার ডিক্রিজ করে, যদি কি করে যায়, ডিক্রিজ, কমে যায়। ঠিক আছে, ধরো দোকানদার কি করলো, কোনো কাস্টমারকে পেমেন্ট করলো, বা কোনো মুদিখানার দোকানে দেখবে হোলসেলে জিনিসপত্র দিয়ে যায়, তো বিস্কুটের হোলসেলে বিক্রি করতে এসছে দোকানদারকে, হোলসেলার কি করলো, দোকানদারকে 100 প্যাকেট বিস্কুট দিল। তো দোকানদার কি করবে, 100 প্যাকেটের দামটা কি করবে, সে হোলসেলারকে দেবে। তাহলে এক্ষেত্রে কি হবে, দোকানদারের ক্যাশ যেটা সেটা কমে যাবে। যদি ক্যাশ তাহলে কমে যায়, ক্যাশ কি জিনিস, অ্যাসেট যদি এবার যদি কি হয় কমে যাচ্ছে, তাহলে কমে গেলে ক্রেডিট দিকে। তাহলে ড্রয়িং, এক্সপেন্সেস, অ্যাসেট বা লস যদি বেড়ে যায় ডেবিট, এবং কমে গেলে ঠিক অপোজিট ক্রেডিট হয়ে যায়। বাট এক্ষেত্রেও তাই হবে, লায়াবিলিটিস, ইনকাম আর ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট, আর কমে গেলে ঠিক তার অপোজিট, কমে গেলে হয়ে যাবে ডেবিট। এই হচ্ছে জার্নালকে রেকর্ড করার প্রসিডিওর। ঠিক আছে, তাহলে এটাকে আমি শর্ট করে লিখে দেবো যাতে তোমরা মনে রাখতে সুবিধা হয়। তাহলে এই শর্ট ফর্মে তোমরা মনে রাখবে, আমরা ডেবিটের সাথে ডিল করব আর ক্রেডিটের সাথে এলআইসি করব। এর মানেটা কি, ডি ফর ড্রয়িং, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেট আর এল ফর লসেস। যেটা আগে বোঝালাম সেটাকে আমি শর্ট করে বললাম কি, ডেবিটের সাথে ডিল করব, ডিল মানে হচ্ছে এই ফুল ফর্মগুলোকে আমি শর্ট করে ডিল করে দিয়েছি যাতে মনে রাখতে পারো। আর ক্রেডিটের সাথে কি করব, এলআইসি, এল ফর লায়াবিলিটি, আই ফর ইনকাম বা গেইন, আর সি ফর হচ্ছে ক্যাপিটাল। তাহলে যখন ডিলের যে কোনো আইটেম যদি ইনক্রিজ করে সেটা কোন দিকে লিখব, ডেবিটে, তাই তো। ডিল যদি ইনক্রিজ করে কোন দিকে লিখব, যদি ডেবিটে, আর যদি ডিক্রিজ করে ক্রেডিটে। আর এলআইসি মানে লায়াবিলিটি, ইনকাম আর ক্যাপিটাল যদি ইনক্রিজ করে তাহলে ক্রেডিটে, আর ডিক্রিজ করলে ডেবিটে। এই জিনিসটা তোমাদের মাথায় পুরো গেঁথে নিতে হবে, তাহলে জার্নালটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পলটা দেখে নিই। তাহলে যে দোকানদার বা যে বিজনেস করছে, যেই আইটেম নিয়ে বিজনেস করে, ধরো একটা কম্পিউটারের দোকানে সে কম্পিউটার নিয়ে বিজনেস করছে, যে হচ্ছে কোনো ইলেকট্রনিক্সের দোকান তার ইলেকট্রনিক গুডস নিয়ে বিজনেস করছে, যে আইটেম নিয়ে বিজনেস করছে সেই আইটেমগুলো যদি সেল হয়, বিক্রি হয়, বা সেই আইটেমগুলো যদি কোন দোকানদার কেনে, হোলসেলারের কাছ থেকে কেনে, তখন এই আইটেমগুলোকে আমরা কী লিখবো, যদি সেল হয়
তাহলে সেল বলে লিখবো, আর যদি পারচেজ হয় সেটাকে পারচেজ বলে লিখবো। ঠিক আছে, সে আইটেমের নাম দিয়ে লিখবো না। যদি যে আরেকবার শোনো যেটা বলছি, সেটা হচ্ছে যে দোকানদার বা যে বিজনেস যেই আইটেম নিয়ে ডিল করছে, চালের দোকানে চাল নিয়ে ডিল করছে, সে যেই আইটেমটা ডিল করছে সেটা যদি সেল বা পারচেজ হয়, ঠিক আছে, সেটাকে তাহলে আমরা জার্নাল এন্ট্রিতে কী বলে লিখবো? সেল হলে সেল নাম দিয়ে লিখবো, আর যদি পারচেস করে সেই দোকানদার পারচেস করে লিখবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হয়েছে? সেল। আর সেল হচ্ছে আমাদের ইনকাম, তাই তো? সেল করে আমাদের ইনকাম হয়, আমরা দোকানের জিনিস যখন সেল করি তখন আমাদের ইনকাম ঢোকে, এটা হচ্ছে ইনকাম। আর ইনকাম যদি বেড়ে যায় তাহলে কি হবে? এইখানে চলে আসো, LIC, আই ফর ইনকাম। আই যদি বেড়ে যায় তাহলে কোথায় হবে? কোথায় হবে? ক্রেডিটে, তাই তো? আই হচ্ছে ইনকাম, আর সেল মানেও ইনকাম। ইনকাম এখানে কি হয়েছে দেখো, এখানে এর হচ্ছে ইনকাম বেড়ে গেছে, তাই তো? 1 কেজি সেল করার পরে ইনকাম বেড়েছে, ইনকাম বাড়লে আই ফর ইনকাম, ইনকাম বাড়লে ক্রেডিট। আমরা কোথায় ডোনেট করে দিয়েছি? ক্রেডিটে দিয়ে দিয়েছি। আর এখানে ক্যাশ ঢুকেছে, ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়লে কি হয়? ডেবিটে। ক্লিয়ার? আর ক্রেডিটে যখন আমরা লিখবো তখন ক্রেডিট বলে, ওপরেরটা যেমন ডেবিট দিয়ে ডিনোট করেছে, এটাকে ক্রেডিট বলে দেওয়া হয় না, এখানে টু বলে ডিনোট করা হয়। ঠিক আছে, এবার আমরা অঙ্ক করব, অঙ্ক করতে করতে পুরো ব্যাপারটা আরও ভালো ভালো করে ক্লিয়ার করে নেব। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 1 করছি। তো প্রথম ট্রানজ্যাকশন যেটা বলেছে কি পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ অ্যান্ড পোস্ট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট লেজার অ্যাকাউন্ট। লেজার এখানে করব না, আমরা শুধু জার্নাল এন্ট্রিগুলো করব এখানে। তো ফার্স্ট এন্ট্রি যেটা হয়েছে বিজনেসে, বলেছে যে স্টার্টেড বিজনেস উইথ 2 lakh in the bank and 40,000 cash. Started business with 2 lakh in bank and 40,000 ক্যাশ। তাহলে কি হয়েছে? সে বিজনেস শুরু করেছে, একজন কি করেছে? বিজনেস স্টার্ট করেছে, 2 লাখ টাকা ব্যাংকে রেখেছে এবং 40,000 টাকা ক্যাশ তার বিজনেসের কাছে রেখেছে। ঠিক আছে, তাহলে এই 2 লাখ আর 40,000 এটা কি আমাদের একটু আগেও বললাম যে যেটা নিয়ে আমরা বিজনেস শুরু করি সেটাকে কি বলা হয়? ক্যাপিটাল। ঠিক আছে, এই ক্যাপিটাল টাকা দিয়ে আমরা বিজনেসে ফার্দার পারচেস করি, যা যা টাকা লাগে সেসব আমরা এই আউট অফ ক্যাপিটালই আমরা ইউজ করে বিজনেসটাকে এক্সপ্যান্ড করি বা চালাই, তাই তো? তাহলে ক্যাপিটালের এন্ট্রি আমাদের কি হবে? তার আগে আমি ইকুয়েশনটা লিখে নিই একবার। ডেবিটের সাথে কি করব? ডিল করব, আর ক্রেডিটের সাথে LIC করব। তাহলে ক্যাপিটাল কোথায়? ক্রেডিট। তাহলে আমাদের বিজনেসে কি বাড়ছে? ক্যাপিটাল বাড়ছে। ঠিক আছে, কত বাড়ছে? 2,40,000 টাকা ক্যাপিটাল বাড়ছে। তাহলে ক্রেডিট ক্যাপিটাল যদি বাড়ে তাহলে বেড়ে গেলে ক্রেডিটে হবে, তাই তো? তাহলে কি লিখব? ক্যাপিটাল। ক্যাপিটাল বাড়ছে কত? ক্রেডিটে আমরা কি দিয়ে ডিনোট করছি? 2 দিয়ে। কত বাড়ছে? 2,40,000 বাড়ছে, তাই তো? আর বিজনেসে কি ঢুকছে? একটা ঢুকছে ব্যাংকে ঢুকছে। ব্যাংক আমাদের কি জিনিস? অ্যাসেট। ব্যাংকে টাকা রাখা মানে আমাদের অ্যাসেট। ঠিক আছে, তুমি যদি ব্যাংকে টাকা রাখো পরবর্তীকালে সেটা তোমার পরবর্তীকালে অ্যাসেট হয় ওটা, তাই তো? তাহলে ব্যাংকে যদি টাকা থাকে তো ব্যাংকেও টাকা আমাদের এখানে কত বাড়ছে? 2 লাখ টাকা বাড়ছে। তাহলে অ্যাসেট বেড়ে গেলে কি হয়? এই যে A ফর অ্যাসেট, অ্যাসেট যদি বেড়ে যায় ডেবিট সাইডে, তাই তো? তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংকে কত বাড়ছে? 2,40,000 পুরো ব্যাংকে দেয়নি কিন্তু, শুধু 2 লাখ ব্যাংকে জমা রেখেছে, তাহলে 2 লাখ। আর বাদ বাকি ক্যাশও এনেছে, মানে ক্যাশও আমাদের বিজনেসে বেড়েছে। তাহলে ক্যাশটা কি জিনিস? অ্যাসেট। অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে এখানে ক্যাশ আনছে বিজনেসে ক্যাশ বেড়ে যাচ্ছে, অ্যাসেট বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে ডেবিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অলসো ডেবিট। কত? 40,000 টাকা ক্যাশ। তাহলে এন্ট্রিটা বোঝা গেল। তাহলে এখানে ন্যারেশন লিখতে পারো, বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে কি হলো? বিজনেস স্টার্ট করলো। তাহলে ক্যাপিটাল যদি বেড়ে যাচ্ছে তার মানে ক্যাপিটাল বেড়ে গেলে কোন দিকে?
ক্রেডিট সাইডে দিয়েছি, আর দুটো ব্যাংক বা ক্যাশ দুটোই আমাদের কি অ্যাসেট যদি বেড়ে যায় ডেবিট দিকে দুটো দিয়ে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে, বট শপ ফিটিংস 40,000 অ্যান্ড আ ভ্যান 60,000 বোথ পেড বাই চেক। তাহলে শপ ফিটিংস মানে শপ ফিটিংস বলতে দোকানের ফার্নিচার, মুদিখানার দোকান বলো, যে কোনো দোকানে দেখবে সাইডে কাঠের আলমারি বা শোকেস টাইপের যেখানে জিনিসপত্র তাদের আইটেমগুলো রাখে, সেগুলো হচ্ছে শপ ফিটিংস বলা হয়। তাহলে এইগুলো কি, এটা 1 বছরে নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে না, দোকান যতদিন চলবে সেইগুলো থাকবে এবং চলবে। এটা 1 বছরে এর ইউজেজ শেষ হচ্ছে না, বেনিফিট 1 বছরের বেশি। তো 1 বছরের বেশি বেনিফিট দেখলে সেগুলো কি হয়ে যাচ্ছে, আমাদের অ্যাসেট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে শপ ফিটিংস আমাদের, হ্যাঁ সেগুলোকে শপ ফিটিংস রিপেয়ার করতে হয় হয়তো পরবর্তীকালে, কিন্তু সে চলবে হচ্ছে 1 বছরের ঊর্ধ্বে, তাই তো? তাহলে শপ ফিটিংস আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যাসেট। শপ ফিটিংস, তাহলে অ্যাসেট বাড়ছে, শপ ফিটিংস কিনেছে মানে শপ ফিটিংস বেড়ে গেছে বিজনেসে। তাহলে যদি অ্যাসেট, এটা হচ্ছে কি অ্যাসেট যদি বেড়ে যায় ডেবিট হয়ে যাবে। শপ ফিটিংস ফার্নিচার, এটা হচ্ছে অ্যাসেট বেড়ে যাচ্ছে, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট। ঠিক আছে, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট। আর কি বাড়ছে আমাদের, অ্যান্ড আ ভ্যান, তাহলে জিনিসপত্রকে ডেলিভারি করার জন্য হোক, নিয়ে আসার জন্য, একটা বিজনেসের পারপাসের জন্য একটা ভ্যান কিনেছে, ভ্যান মানে গাড়ি, তাই তো? তাহলে ভ্যানটা কি, ভ্যানটা 1 বছরে আমাদের উধাও হয়ে যাবে না, থাকবে। তাহলে এটাও আমাদের অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট বাড়লে ডেবিট। তাহলে ভ্যান অ্যাকাউন্টও ডেবিট, দুটোই ডেবিট দিকে যেত, দুটোই বেড়েছে। ঠিক আছে, বাই চেক, এই দুটো যে কিনেছে, এই দুটো অ্যাসেট কিনেছে তাই অ্যাসেট বেড়ে গেছে, তাই ডেবিটে। আর কি গেল, অ্যাসেট কিনতে আমরা কি ইউজ করেছি, চেক দিয়ে পেমেন্ট করেছি। তাহলে চেকটা কি, চেক বা ক্যাশ, ঠিক আছে? এই ক্যাশটা ব্যাংকে ছিল তাই চেকে পেমেন্ট করেছি। তাহলে ব্যাংকের টাকা কি হয়েছে, বেরিয়ে গেছে। তাহলে ব্যাংকটা আমাদের কি, অ্যাসেট। ব্যাংকে টাকা থাকা মানে সেটা হচ্ছে অ্যাসেট, একটু আগেই বললাম। তাহলে এটা যদি এবার কি হচ্ছে, ব্যাংকের অ্যাসেট কি, ব্যাংকে যে টাকা সেটা কি কমলো না বাড়লো, দিয়ে দিয়েছি মানে কমে গেল। তাহলে যদি অ্যাসেট যদি কমে যায়, এদিকে হচ্ছে বেড়ে গেলে এটা ডেবিট সাইড, আর কমে গেলে কোথায় চলে আসবে, অপোজিট সাইডে চলে আসবে, ক্রেডিট সাইডে চলে আসবে। তাহলে যেহেতু চেক মানে ব্যাংক, চেকটাকে আমরা ব্যাংক বলে লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে শপ ফিটিংস কত কিনেছে, 40,000, আর আরেকটা কিনেছে 60,000। তাহলে টোটাল ব্যাংক থেকে আমরা কত পেমেন্ট করেছি, 1 লাখের। এখানে ন্যারেশন লিখে দেবে, বিং পারচেসড শপ ফিটিংস অ্যান্ড ভ্যান ফর চেক। ঠিক আছে, আচ্ছা এই দুটো লিখে নাও, মুছতে হবে। আচ্ছা, তারপরেরটা কি বলছে, পেইড রেন্ট বাই চেক। তাহলে রেন্টটা কি জিনিস, যে আমরা যে বিল্ডিংটা আমরা ভাড়া নিয়ে সেইখানে বিজনেস করছি, সেই ঘরটাকে ভাড়া নিয়ে যে কোনো কম্পিউটার বিজনেস বল, যা মানে যা বিজনেস করছি, সেই বিল্ডিংটাকে আমরা কি নিয়েছি, ভাড়া নিয়েছি। তাহলে ভাড়া নিয়েছি তার মানে কি, রেন্ট পে করতে হচ্ছে, তাই তো? রেন্ট আমাদের কি জিনিস, এক্সপেন্সেস, খরচা। তাহলে যদি খরচা বেড়ে যায়, এক্সপেন্সেস, এখানে ইকুয়েশনে দেখো, ই ফর এক্সপেন্সেস যদি বেড়ে যায় কোন দিকে, ডেবিট দিকে। এটা যদি বেড়ে যায় ডেবিট দিকে, তাহলে রেন্ট আমাদের দিতে হবে, বেড়ে গেছে, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত, রেন্ট পেড বাই চেক 5,000, তাহলে 5,000 টাকা ডেবিট। আর রেন্ট আমরা কি দিয়ে মেটাবো, চেক, ক্যাশ দিয়ে মেটাচ্ছি না, আমরা চেক দিয়ে। আর চেক দিয়ে যদি মেটাই সেটা কি বলে লিখি, চেকটা আমাদের কি ব্যাংক থেকেই কাটা যাবে, ব্যাংক আমাদের অ্যাসেট। তাহলে ব্যাংক থেকে কাটা যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমে গেলে, অ্যাসেট বেড়ে গেলে হচ্ছে ডেবিট দিকে, কমে গেলে ক্রেডিট দিকে। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট 5,000, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা বলছি, বট গুডস ফর রিসেল অন ক্রেডিট
ফ্রম জাকির অ্যান্ড কো। তাহলে কি বলছে এখানে, বট গুডস ফর রিসেল অন ক্রেডিট। তাহলে পারচেস করেছে, কি পারচেস করেছে, গুডস। গুডস কোনগুলো, গুডস মানে হচ্ছে যেগুলো ধরো তুমি চালের ব্যবসা করছো, তুমি চাল নিয়ে ডিল করছো, তাহলে চাল হচ্ছে তোমার গুডস। তাহলে কি করেছে, গুডস কিনেছে রিসেল মানে সেল করার জন্য। কার থেকে নিয়েছে, জাকির অ্যান্ড কো, একটা কোম্পানি থেকে নিয়েছে। কি করেছে, পারচেস করেছে, কিনেছি, ঠিক আছে। আমি ধরো বিজনেস করছি, আমি জাকির অ্যান্ড কো এর থেকে কিনেছি, পারচেস, বট মানে পারচেস করেছি। কি পারচেস করেছি, গুডস করেছি, কত টাকার, 50,000। এবং যে মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অন ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে ধারে। তো জাকির অ্যান্ড কোকে আমি টাকা সঙ্গে সঙ্গে দিই, সে আমার পরিচিত, ঠিক আছে, তাকে বলেছি ভাই আমি তোকে পরে দেবো। তাহলে এটা কি হয়ে গেল, অন ক্রেডিট, ক্যাশ তখন ধারে কেনা হলো, ঠিক আছে। তো এটাকে কিভাবে রেকর্ড করব দেখে নিই। তাহলে এই গুডস, ঠিক আছে, গুডসটাকে আমরা কি বলে লিখবো, পারচেজেস বলে লিখবো। যখন আমাদের স্টক আইটেমে আমরা ডিল করছি, মানে যেটা নিয়ে আমরা বিক্রি করছি, ধরো চালের দোকানে যদি চালটাকে আমরা কেনা বেচা হয়, তখন ওটাকে কি বলে, যদি কিনি পারচেস করি, তাহলে ওটাকে পারচেস বলে ডিনোট করবো। গুডস বা স্টক বা ওই বলে আমরা ডিনোট করবো না, কি বলে ডিনোট করবো, পারচেস। আর পারচেসটা কি হচ্ছে, একটা আমাদের খরচা, তাই তো, বিজনেসের খরচা। কিনতে হচ্ছে স্টক আইটেম, গুডস কিনতে হচ্ছে, তাহলে কি হচ্ছে, এক্সপেন্স, খরচা করতে হচ্ছে। তাই পারচেস আমরা কি বলবো, পারচেস হচ্ছে আমাদের খরচা, পারচেসেস। তাহলে খরচা কি হয়েছে, বেড়ে গেছে, খরচা এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট দিকে। পারচেসেস কত করেছি আমরা, 50,000, ঠিক আছে। আর কি করেছি, ফ্রম ক্রেডিট, তাই তো, মানে জাকির অ্যান্ড কোকে আমাদের দিতে হবে, মাথায় একটা চাপ, তাই তো, মাথায় চাপ যে আমার জাকির হোসেনকে আমি টাকা দিইনি, তাহলে মাথায় চাপ, মানে সেটা হয়ে যাচ্ছে আমাদের লাইবিলিটি বা ক্রেডিটার। যার থেকে ক্রেডিট থেকে কিনছি তাকে আমরা আরেকটা টার্ম ইউজ করি, ক্রেডিটার, ঠিক আছে। যদি এখানে কোম্পানির নামটা বলে না দেওয়া থাকতো যে জাকির অ্যান্ড কো, তাহলে আমি তাকে, যদি আননোন থাকতো তাহলে ক্রেডিটার বলে লিখতাম। কিন্তু যেহেতু এখানে ক্রেডিটার যে যার থেকে ধারে নিয়েছি, জাকির অ্যান্ড কো নাম দিয়ে দিয়েছে, সে হচ্ছে আমাদের লাইবিলিটি, মানে তাহলে আমার মাথায় বোঝ, ওকে চুকাতে হবে, সে হচ্ছে লাইবিলিটি। তাহলে ওর নাম আমি দিয়ে দেবো টু লাইবিলিটি। এই যে লাইবিলিটি, লাইবিলিটি যদি বেড়ে যায়, এখানে লাইবিলিটি বেড়ে গেল যে জাকির অ্যান্ড কোকে আমাদের পেমেন্ট করতে হবে, লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিটে টু জাকির অ্যান্ড কো অ্যাকাউন্ট, ঠিক আছে। জাস্ট ঠিক। পারচেজ হচ্ছে আমাদের স্টক আইটেম পারচেজ করেছি, স্টক আইটেমকে আমরা গুডস বলে এখানে ডিনোট করেছি, তাই লেখা যে বট গুডস। আর গুডসকে আমরা গুডস বলে লিখি না, পারচেজ বলে লিখি। এবং ওই গুডস যদি সেল করি, তাহলে আমরা গুডসকে গুডস বলে লিখি না, সেল বলে লিখি। তাহলে এখানে গুডস যেহেতু পারচেজ হয়েছে, পারচেজ আমাদের এক্সপেন্সেস, এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট দিকে। জাকির অ্যান্ড কো, যাকে আমি ধারে নিয়েছি, যার থেকে আমি ধারে নিয়েছি, তাকে আমার চোকাতে হবে, সে মাথায় আমার বোঝ আছে, সে হচ্ছে লাইবিলিটি আমার। আর লাইবিলিটি বেড়ে গেলে ক্রেডিট দিকে, ক্লিয়ার। ক্যাশ সেলস, তাহলে কি হয়েছে, সেল করেছি গুডস আইটেম, আমরা যেটা নিয়ে ডিল করি আমরা সেটাকে সেল করেছি। তাহলে গুডস সেল বা পারচেস করলে আমরা গুডস বলে লিখবো না, সেল বা পারচেস বলে ডিনোট করবো বা লিখবো, তাই তো। তাহলে ক্যাশ, ক্যাশে একদম কাস্টমার এসছে, আমি তাকে আমার গুডস দিয়েছি, সে আমায় ক্যাশে পেমেন্ট করে দিয়েছে, একদম সোজা কথা। তাহলে কি আমাদের বাড়ছে, ক্যাশ আমাদের ঢুকলো, ক্যাশ আমাদের অ্যাসেট, অ্যাসেট বেড়ে যাচ্ছে। অ্যাসেট বেড়ে গেলে কি হচ্ছে, ডেবিট দিকে, তাই তো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000। আর কি বেরিয়ে গেল আমাদের, ঠিক বেরিয়ে গেল না, এখানে গুডস বেরিয়ে গেছে, আমরা ওইভাবে লিখবো না, আমাদের সেল হয়েছে, আমাদের কি হয়েছে, সেল হয়েছে। সেলটা কি জিনিস আমাদের, সেল হচ্ছে আমাদের ইনকাম, সেল হচ্ছে কি আমাদের ইনকাম বা রেভিনিউ। তাহলে ইনকাম যদি বেড়ে যায়, আই ফর ইনকাম, তাই তো, আই যদি বেড়ে যায় কি কোথায় যাবে, ক্রেডিট দিকে, ঠিক আছে। আচ্ছা, পেড ওয়েজেস,
ওয়েজেস কি, আমরা লেবারদের, ধরো আমাদের বিজনেসে লেবার কাজ করেছি, তাকে আমরা কি করেছি, ওয়েজেস দিয়েছি। ঠিক, ওয়েজেস কি আমাদের, তার মানে খরচ, এমপ্লয়িজদের স্যালারি দাও, ওয়েজেস দাও, সবই আমাদের খরচ, এক্সপেন্স, তাই তো। এক্সপেন্স কি হলো এখানে, বেড়ে গেল। ওয়েজেস লেবার দিয়ে কাজ করেছে, ওয়েজেস দিতে হবে, এক্সপেন্সেস, এক্সপেন্সেস বেড়ে গেছে, এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট। এক্সপেন্সেস আমাদের নাম আছে, কোন এক্সপেন্সেস, ওয়েজেস, ওয়েজেস হচ্ছে এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট। আর কিভাবে পেমেন্ট করেছি ওয়েজেস, ক্যাশ দিয়ে পেমেন্ট করেছি। ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, আর এখানে ক্যাশ পেমেন্ট করে দিয়েছি, কমে গেছে, তার মানে ক্রেডিট। কত, 1,000 টাকা। ঠিক, এখানে নারেশন লিখে দেবে, বিং পেড ওয়েজেস। পেড ইন্স্যুরেন্স বাই চেক, ঠিক আছে। ইন্স্যুরেন্স কোনো কিছুর ওপর, ধরো আমরা গাড়ি নিয়েছি, বিজনেসে গাড়িটা নিয়েছি, তার উপর ইন্স্যুরেন্সও করেছি। ইন্স্যুরেন্স করেছি মানে যদি যদি অ্যাক্সিডেন্ট হয়, ভেঙে যায়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই লসের এগেনস্টে আমাদের ভরপাই দেবে। তার জন্য আমরা প্রতি মাসে মাসে কি দিই, প্রিমিয়াম দিই, একটা তাদের টাকা দিয়ে দিই, যাতে আর যদি কোনো অঘটন ঘটে, তাহলে ওই টাকার বিনিময়ে তারা আমাদের লসটা ভরপাই করবে, তাই তো। তো এখানে পেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হতে পারে, যা কিছু। আমাদের এক্সপেন্স, এখানে হচ্ছে মোট কথা এক্সপেন্স, এক্সপেন্স বেড়েছে মানে এক্সপেন্সেস বেড়ে গেলে কোথাতে, ডেবিট। কত টাকার, 500। আর এটা কিসে পেমেন্ট করেছে, ক্যাশে পেমেন্ট করেনি, চেকে করেছে। চেক হলে কি হবে আমাদের, ব্যাংক। ঠিক, আচ্ছা, আরেকটা এন্ট্রি করা হচ্ছে, এন্ট্রিটা হচ্ছে পেইড 20,000 ইনটু দি ব্যাংক। ঠিক আছে, তো আমাদের বছরের শেষে হোক বা যখনই হোক, আমরা কি করেছি, বিজনেস থেকে যে ক্যাশ, আমরা ক্যাশ, কিছু ক্যাশ ব্যাংকে জমা দিয়ে দিয়েছি, বিজনেসেরই ক্যাশ ব্যাংকে জমা দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে, তাই তো। 20,000 ব্যাংকে জমা দিয়েছি, তাহলে ব্যাংকের টাকা অটোমেটিক বেড়ে যাবে। ব্যাংক আমাদের অ্যাসেট, তাই তো। ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট। আর বিজনেস থেকে কি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ঠিক ঠিক, ক্যাশটা কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে বিজনেসে চলে, ব্যাংকে চলে যাচ্ছে। তো ক্যাশ তো বেরোচ্ছে এখান থেকে, তাহলে ক্যাশও হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেট বেরিয়ে যাচ্ছে, তাই তো। অ্যাসেট কমে গেলে কি হয়ে যায়, ক্রেডিট। বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। তো একদিকে অ্যাসেট বাড়ছে, যে অ্যাসেটটা বাড়ছে, ব্যাংক নামক অ্যাসেটটা বাড়ছে, ডেবিট। ক্যাশ নামক যে অ্যাসেটটা, যেটা সরিয়ে নিয়ে ব্যাংকে দিচ্ছি, সেটা কমে যাচ্ছে, অবভিয়াসলি ক্যাশের দোকানে আর ক্যাশটা থাকছে না, কমে যাচ্ছে, তাই এটা ক্রেডিট দিকে। কত টাকা, 20,000। ঠিক আছে।